খালেদা জিয়ার জীবনী নিয়ে মাদার অফ ডেমোক্রেসি নামে একটি মুভির ঘোষণা দেওয়া হয় কয়দিন আগে এবং সেই মুভিতে নাকি খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করবে নায়িকা নিপুণ। মানে এটা কি মশকরা করে কেউ বলতেছে নাকি এটা সিরিয়াসলি বলতেছে এটা আমি শিওর না। সেটা হচ্ছে নায়িকা নিপুণ তো একেবারে আওয়ামীপন্থী, যে কোনো সময় সে অ্যারেস্ট হতে পারে। কারণ আস্তে আস্তে তার বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো প্রকাশ্যে আসছে। সে এফডিসিতে কীভাবে সে এফডিসির সভাপতি হয়েছিল, রাজুকের সাথে হাত মিলিয়ে সে কিভাবে দুর্নীতি করে টাকা কামাইছে, কিভাবে সে বিউটি পার্লার দিচ্ছে যার হাতে কোনো কাজ নাই, মুভি নাই, এরপরেও তো এগুলো তো আকাশ থেকে আসে না ভাই। ভাই আমাদের ১,০০০টা আপনারা যারা হালাল উপায় ইনকাম করেন ভালো করেই জানেন যে ১,০০০টা টাকাও আপনাদের জন্য বা আমাদের জন্য কত মূল্যবান। সেখানে এরা অনায়াসে কেমনে এত লাখ লাখ টাকা পায় আল্লাহই জানে, কোটি কোটি টাকা পায়। এরা মনে হয় অনায়াসে পেয়ে অভ্যস্ত, উপবিশ্বাসের ভাষায় যদি বলতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে যতজন নায়িকাকে আমার সবচেয়ে অযোগ্য নায়িকা মনে হয়েছে এর ভিতরে ১ নম্বর হচ্ছে অপু বিশ্বাস এবং ২ নম্বর হচ্ছে নিপুণ। না চেহারা সুন্দর, না হাসি সুন্দর, না বডি স্ট্রাকচার সুন্দর, না ভয়েস সুন্দর, না অভিনয় পারে। আমি জানি না নিপুণ কিসের ভিত্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে। আমার মনে হয় ওই যে শেখ সেলিমের সাথে যেভাবে মানে লটর পটর করে সে মানে এফডিসি সভাপতি হয়েছে, হয়তো ওইভাবেই সে পুরস্কারগুলো পাইছে। আর তার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড অপু সম্ভবত নাম, সে নিজে বলছে যে সে শেখ সেলিমের রক্ষিতা ছিল। তো এই বুড়া বয়সে তো একটা মানে ৪০ বছর বয়সে কাউকে পাইলেই হয়। দেখতে সুন্দর না অসুন্দর এগুলো তো আসলে ম্যাটার করে না। তো এখানে শেখ সেলিমের রুচির ব্যাপারে আমার পরিচয় আছে কিনা এটা বলা বাহুল্য, কারণ সে যে ৪০ বছরে কাউকে পাইছে এটাই অনেক। আর এবার মেইন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে সে মানে খালেদা জিয়ার ক্যারেক্টার সে করবে। আমি এটা কারো সৌন্দর্যকে তুচ্ছ করে বলতেছি না, বাট এটা হয় না অনেক সময় অনেক অহংকার করে বলে যে আমার পায়ের নখে যে সৌন্দর্য আছে তোর তো সারা শরীরেও সে সৌন্দর্য নাই। তো নিপুণের ক্ষেত্রে সেটাই বলতে হয় যে খালেদা জিয়ার মানে পায়ের সৌন্দর্য যেরকম নিপুণের সারা শরীরেও তো সেই সৌন্দর্য নাই। খালেদা জিয়ার যে পরিমাণ ব্যক্তিত্ব, আভিজাত্য, তার ধারে কাছেও তো নিপুণ নাই। একটা ইংলিশ উচ্চারণই ঠিক মতো বলতে পারে না। খালেদা জিয়ার ইংলিশ ভাষণগুলো আপনারা ইউটিউবে একটু দেখিয়েন যে সে কত স্মার্টলি সে ইংলিশে কথা বলে। এবং ভাই সে একজন আর্মির জেনারেল, আর্মির চিফের ওয়াইফ, সে হচ্ছে প্রেসিডেন্টের ওয়াইফ, নিজে প্রধানমন্ত্রী, এবং আপনারা তার ভাষণ শুনেছেন যে সে কি পরিমাণ রুচিসম্মত একজন নারী। সে কিন্তু ২০০৮-এ সেনাবাহিনীর সাথে আঁতাত করে শেখ হাসিনা ক্ষমতায় আসছে, তখন কিন্তু সে দেশ থেকে পালিয়ে যায় নাই। এরপরে ২০১৪ নির্বাচনে দেখছেন যে এককভাবে আওয়ামী লীগ গেছে, তখনও সে দেশ ত্যাগ করে নাই। ২০১৮ নির্বাচনে দেখছেন কি হয়েছে, এবং তারপরে তো তাকে অ্যারেস্টই করা হইলো। ২০১৮ নির্বাচনে বিএনপি যোগ দিল, আবার ওদিক দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। মানে এই সরকার যে কত নির্মমতা মানে চালাইছে, মানে এটা আসলে চিন্তা করার বাইরে যে কিভাবে সম্ভব। তো ওনাকে আপসহীন নেত্রী বলা হয়, গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী। শেখ হাসিনা তো নোবেলের জন্য খুব উঠে পড়ে লাগছিল। আমার মনে হয় প্রকৃত নোবেল আসলে বেগম খালেদা জিয়াকেই দেওয়া উচিত, কারণ উনি যে পরিমাণ কষ্ট সহ্য করছে এবং দেশের প্রতি তার যে মমত্ববোধ, দেশের মানুষের প্রতি, এটা আসলে সীমাহীন। ওনার জায়গায় অন্য কেউ হইলেও আসলে তার যদি এরকম টাকা পয়সা থাকতো, ব্যাকআপ থাকতো, আমার মনে হয় না দেশে থাকতো। তো এরকম একটা কঠিন চরিত্রকে রিপ্রেজেন্ট যদি মানে করতে হয় নিপুণের মতো একটা সি গ্রেড না ডি গ্রেডের একটা নায়িকাকে, দেন এটা খুবই বিচিত্র সেলুকাস। অলরেডি মনে হয় এটা নিয়ে একটা উকিল নোটিশও পাঠানো হয়েছে পরিচালকের বিরুদ্ধে, কারণ এই মুভি বানানোর জন্য না বেগম খালেদা জিয়া বা তার পরিবার কারো থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।